আচ্ছা বন্ধুরা, কালকের ম্যাচের পরে লখনৌয়ের ভক্তরা কেমন করছিল? আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন কালকে লখনৌয়ের হারের পর চেন্নাইয়ের ভক্তরা কেমন করছিল? কিন্তু এইসব থেকে দূরে রাজস্থান খুব খুশিতে রয়েছে, কারণ তারা কালকের ম্যাচ জিতে 4 নম্বর পজিশনে পৌঁছে গেছে। রাজস্থানের আরও একটি ম্যাচ পড়ে রয়েছে, আর তারা যদি শেষ ম্যাচ জিতে যায় তাহলে তারাই ফাইনাল সেমিফাইনালে যাওয়ার জন্য। কিন্তু ধরুন রাজস্থান তাদের লাস্ট ম্যাচ হেরে গেল, তাহলে তারা 14 পয়েন্টে আটকে যাবে। কিন্তু তাদের জায়গায় সুযোগ পাবে পাঞ্জাব, কারণ পাঞ্জাবের 13 পয়েন্ট আছে, আর তারা যদি তাদের শেষ ম্যাচ জিতে যায় তাহলে তাদের 15 পয়েন্টস হয়ে যাবে। আর কলকাতার 11 পয়েন্ট আছে এবং তাদের হাতেও দুটো ম্যাচ পড়ে রয়েছে, তাই দুটো ম্যাচের যদি দুটো ম্যাচই কলকাতা জিতে যায় তাহলে কলকাতারও 15 পয়েন্ট হয়ে যাবে। কিন্তু তাদের থেকে পাঞ্জাবের রান রেট ভালো, তাই পাঞ্জাবের সুযোগ বেশি প্লে অফে যাবার। আর চেন্নাই টিমের আশা তো বন্ধুরা ছেড়েই দিন, ওদের নিয়ে আর ভাবতে হবে না। আর কালকের ম্যাচ খুব ইন্টারেস্টিং হয়েছে বন্ধুরা, কারণ রাজস্থান কাল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর লখনৌ ব্যাট ধরতে এসে কি সুন্দর খেলেছে তারা। বিশেষ করে তো জশ ইংলিশ জবে থেকে টিমে ফিরেছে সেই দিন থেকেই লখনৌয়ের কপাল খুলে গেছে। জশ ইংলিশ নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে, এমনকি মিচেল মার্শও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে। তারপর ইংলিশ যখন আউট হয় তখন নিকোলাস পুরান এসে এক দুটো বড় বড় শট খেলে আউট হয়। ঠিক তারপরে খেলতে আসে ঋষভ পান্ত এসে লখনৌয়ের রানের গতিতে ব্রেক লাগিয়ে দেয়, যার ফলে লখনৌ 20 ওভারে 220 রান করে 221 রানের টার্গেট দেয় রাজস্থানকে। তারপরে ব্যাট ধরতে এসে জয়সওয়াল প্রথম ওভারেই 23 রান ঠুকে দেয়। জয়সওয়াল যতক্ষণ খেলেছে ততক্ষণে সে 23 বলে 43 রান করে আউট হয়, কিন্তু তার বিপরীতে থাকা বৈভব সূর্যবংশী মাঠে ঝড় তুলে দেয়। সূর্যবংশী কাল লখনৌয়ের প্রত্যেকটি বোলারকে মাঠের চারপাশে ধুয়ে ধুয়ে পেটায়। 10টি 6 মেরেছে কাল বৈভব সূর্যবংশী, কিন্তু সূর্যবংশী কাল 38 বলে 93 রান করে যখন আউট হয় ততক্ষণে রাজস্থান প্রায় তাদের ম্যাচ জিতেই গিয়েছিল, কারণ তারা 19 ওভার 1 বলেই ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের একেবারে 4 নম্বর পজিশনে পৌঁছে গেছে।